ওকে, আমরা হচ্ছে ডিজাইনার হিসেবে কোথা থেকে ইন্সপায়ার হব এবং কিভাবে আমরা আমাদের এই যে ডিজাইনের জার্নি, আপনারা জানেন যে একটা জিনিস চর্চা আপনি যতবার করবেন তত আপনার হাত মজবুত হবে সেই কাজের মধ্যে এবং সেই কাজের এক্সপিরিয়েন্স আপনার বাড়বে। দ্যাটস ওয়াই আমরা প্রথমেই শুরু করব আমাদের দুটি পরিচিত মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সো একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ইউটিউব। তো ফেসবুকে কিভাবে আপনি ডিজাইনের ইন্সপায়ারেশন পাবেন? এখানে তো আমরা রিলস দেখেই সময় কাটাই, তাই না? সো এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুক ওপেন করবেন। ওপেন করার পরে আপনি হচ্ছে যে শর্টসগুলো দেখেন কিংবা ভিডিও দেখেন, সো এই ভিডিওগুলোতে আপনি হচ্ছে যে এখানে এসে জাস্ট আপনার ফেসবুক থেকে হোক অথবা আপনার ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে আপনি এখানে সার্চ করবেন গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, লিখে এন্টার করবেন। এন্টার করার পরে আপনি হচ্ছে আপনার সার্চ রেজাল্টে এরকম অনেকগুলো ভিডিও দেখতে পারবেন আস্তে আস্তে। সো এটা একটা ওয়ে। এরপর হচ্ছে যে আপনি ভিডিওতে যদি ক্লিক করেন এখান থেকে ফিল্টার করে, তার মানে শুধু ভিডিও দেখতে পাবেন এখানে। এবং হচ্ছে আপনি একটা একটা করে পেজ দেখবেন যে এখানে ছোট ছোট শর্টস দেওয়া আছে। সো এই যে লোগোটা এটা কীভাবে তৈরি করছে এটা এখানে দেখানো আছে। তো এই টাইপের ডিজাইনগুলো আপনি হচ্ছে ফলো করবেন বা ভিডিওগুলো ফলো করবেন। তো এই যে এখান দিয়ে আছে ট্রি ফোল্ডেড ব্রুশার ডিজাইন টিউটোরিয়াল, সো এটা একটা টিউটোরিয়াল। তারপরে এখান দিয়ে আছে গ্রাফিক ডিজাইন কোন ক্যাটাগরিতে কাজ করবেন। এই যে এই টাইপের ভিডিওগুলো আছে এগুলো টুকটাক করে ফলো করবেন। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা অলে চলে যাই। এখন দেখেন এটা সার্চ দেওয়ার পরে আপনি হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট, বেশ কিছু গ্রুপ পাবেন, ফেসবুক গ্রুপ পাবেন। এই যে যেমন ধরেন এখানে দেওয়া আছে এই এই যে একটা ডিজাইন, এটা কীভাবে তৈরি করছে সেটা এখানে দেওয়া আছে। সো আপনি এই পেজটাতে ঢুকে জাস্ট এই ফলোয়িংয়ে ক্লিক করুন ও ফলো করে দিবেন। এরকম 8-10টা পেজের মধ্যে আপনি যদি ফলো করেন, দেখেন এখানে এরকম এটা একটা টিউটোরিয়াল। সো আপনি যদি 8-10টা পেজকে ফলো করে রাখেন এভাবে, 8-10টা ভিডিও লাইক দেন, তো এরপর যখনই আপনি ফেসবুকে ঢুকবেন স্ক্রলিং করবেন তখনই যেমন ধরেন যে এখানে চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন টিউটোরিয়াল। সো এটা কীভাবে ডিজাইন করবেন এটাতে ক্লিক করলে আপনি দেখে শিখে ফেলতে পারবেন। তো ছোট ছোট কাজ কিন্তু খুব ইজি। তারপরে এই যে এটা কীভাবে ডিজাইন করবেন, সো এখানে ক্লিক করলে আপনি ডিজাইন এটার দেখতে পারবেন। লাইভ ক্লাস ছিল এটা। সো এখন আরেকটা ওয়ে হচ্ছে যে এটা আমরা পরবর্তীতে শিখবো। এরকম হাজার হাজার টিউটোরিয়াল আপনার চোখের সামনে চলে আসবে। তো আপনি কী করবেন, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন। এখন যদি আপনি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের যত ফ্রেন্ড আছে সবাই দেখবে। এটা হচ্ছে আপনার জন্য একটু বিরক্তিকর কারণ হতে পারে যে হ্যাঁ আমি এটা শিখতেছি বলে সবাই দেখতেছে, শেয়ার করতেছি। এর চেয়ে বরং আপনি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করার পরে এখান থেকে পাবলিকে ক্লিক করে এটাকে কি করবেন, অনলি মিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ডান করে দেবেন অ্যান্ড দেন শেয়ার নাও ক্লিক করবেন। তার মানে হচ্ছে আপনি যদি আবার আপনার প্রোফাইলে চলে যান, আমরা প্রোফাইলে চলে যাই, এটা হচ্ছে প্রোফাইলে আসার পর আপনি যদি স্ক্রল করি দেখেন আমাদের এখানে শেয়ার হয়ে আছে, আমাদের প্রোফাইলে আছে। তার মানে আমরা যখন স্ক্রল করব তখন আমাদের প্রোফাইলে আসবো, আমাদের ওয়ালে আসবো, টাইম লাইনে, তখন আমরা দেখতে পারবো যে এটা শেয়ার করছি। কিন্তু এটা থার্ড পার্টি কেউ আর দেখতে পারবে না। এটা হচ্ছে একটা ট্রিক্স। আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি শেয়ার করলেন না, ঠিক আছে, কিন্তু আপনি এটা এভাবে রাখতে পারেন। আপনি চাইলে এভাবে মুভ ট্রাস্ট বা ডিলিটও করে দিতে পারেন। এটা একটা ওয়ে। এরপর হচ্ছে আপনি হচ্ছে লিখবেন হচ্ছে বাংলায় লিখবেন, এটা আমি ইংরেজি লিখেছি, আপনি বাংলায়ও লিখবেন গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন লিখলে এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, গ্রাফিক ডিজাইন শুধু যদি লিখি গ্রাফিক ডিজাইন লিখলাম অ্যান্ড দেন হচ্ছে গ্রুপসে ক্লিক করলাম। দেখেন এখানে গ্রাফিক ডিজাইন বাংলাদেশ 16,000 মেম্বার আছে। তারপরে এখানে আছে আমরা গ্রাফিক ডিজাইনার, উই আর গ্রাফিক ডিজাইনার 117K মেম্বার, মানে হচ্ছে যেটাতে বেশি ডিজাইনার আছে সেখানে আপনি জাস্ট জয়েনে ক্লিক করবেন। তারপর এখানে 292K মানে হাজার, এটাতে ক্লিক করবেন। এভাবে আপনি আস্তে আস্তে যেমন এটাতে আছে 541K। আবার কিছু গ্রুপে হচ্ছে যে এখানে নাম দিতে বলবে, তারপর এখানে প্রশ্ন রাখবে, এটা আপনি পূরণ করে দিবেন। হ্যাঁ, সো এভাবে দিয়ে দিবেন আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইনার ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস,
এর প্রজেক্ট, এখানে আপনি দিলেন নো দিলেন, এখানে দিলেন আই এম ডিজাইনার, সাবমিটে ক্লিক করে দিলেন। একটা সময় তারা যদি অ্যাডমিন থাকে তারা এই যে ইউর রিকোয়েস্ট পার্টিসিপেট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, কেউ একজন অ্যাপ্রুভ করে দিলে আপনি গ্রুপের মেম্বার হয়ে যাবেন। সেম ওয়েতে আমরা এভাবে জয়েন করে রাখবো। তাহলে আমাদের এই যে টাইম লাইনটা আছে, ফেসবুকটা আছে, সো ফেসবুকে আমরা আমাদের এই বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পোস্ট দেখতে পারবো, অনেক ডিজাইনারের অনেক সমস্যা দেখতে পারবো। সো আমরা সেটা দেখে তারপরে আমরা সহজেই শিখতে পারবো, আইডিয়া পাবো নতুন নতুন। তারপরে আছে লোগো হাউস গ্রাফিক ডিজাইন। সো আপনি এখানে হয়তোবা লোগোর টিপস পাবেন। আপনি যদি লোগো ডিজাইন লিখেও সার্চ করেন, এরকম হাজারো গ্রুপ পাবেন। তো আপনি ব্রোশার লিখে সার্চ করেন বা বিজনেস কার্ড লিখে সার্চ করেন, এরকম অনেক গ্রুপ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফেসবুকের জন্য। ইউটিউবের জন্য তাহলে কি, আজ আপনি জাস্ট ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। দেখেন আমি কিন্তু এখানে আসার পরে আমার এটা হচ্ছে টাইম লাইন, মানে আমি জাস্ট ইউটিউবে ঢুকছি, এখানে অলরেডি চলে আসছে যেভাবে বাংলা টাইপোগ্রাফি লেআউট ডিজাইন করবেন, এটা চলে আসছে। তারপরে এখানে দেখেন প্রফেশনাল লোগো ডিজাইন, এই যে এই টাইপের লোগো কীভাবে ডিজাইন করুন আমার এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আমি ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করি, ডিজাইন দেখি, আমি ডিজাইন সার্চ করি, যার ফলে আমার সামনে এটা চলে আসছে। তারপর থাম্বনেল ডিজাইন, তারপরে এরকম করে দেখেন আমার কিছু নিউজ আছে, মানে আমি যেটা দেখি, যেটাতে আমার ইন্টারেস্ট আছে, সো সেটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় চলে আসছে, এই ভিডিওটার থাম্বনেলটা দেখেন। সো এরপর দেখেন আমাদের ইন্টারেস্টেড থিং আমাদের সামনে চলে আসবে। আপনি জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন কিংবা লাইক দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে, যেটা হচ্ছে যে আপনার জন্য সবসময় কার্যকর কিছু চ্যানেল আছে। তার মধ্যে একটি হচ্ছে জিএফএক্স মেন্টর, এটা আমি প্রথম দিকের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম। জিএফএক্স মেন্টর এটা ইউটিউবে খুব সম্ভবত বিশ্বের মধ্যে টপ একটা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের মধ্যে একটা, যেখানে গ্রাফিক ডিজাইনের এ টু জেড টিউটোরিয়াল আপনি পাবেন। সো এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে যে সে উর্দুতে কথা বলে, তার পুরো ডিজাইনের পুরো ভিডিওর মধ্যে প্লে লিস্টে গেলে আপনি হচ্ছে যে অনেকগুলা টিউটোরিয়াল পাবেন। তার মধ্যে নিচের দিক থেকে আমরা শুরু করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের 44টা ক্লাস এখানে আছে। তারপরে এখানে তাকে জিজ্ঞাসা আস্ক জিএফএক্স মেন্টর, এখানে এরকম আছে 5 মিনিট টিপস। তারপরে হচ্ছে যে আপনি যদি এদিকে দেখেন ফটোশপের টিউটোরিয়াল আছে 43টা। সো এগুলো যদি আপনি একটা একটা করে দেখেন, মানে এটা একটা কোর্স, এটা একটা কোর্স। সো আপনি এভাবে কোর্সগুলো যদি দেখেন, তার মানে হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইনের মোটামুটি অনেক কিছু শিখে যাবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড ভিজুয়াল আইডেন্টিটি, এই টাইপের ভিডিওগুলো আপনি দেখে রাখবেন। দেখেন আমার এখানে সাবস্ক্রাইব করে দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম টাইপের চ্যানেল, বিশেষত এই চ্যানেলটা আমি রিকমেন্ড করছি বারবার। তারপরে আরও বেশ কিছু চ্যানেল আছে। ইন্ডিয়ান একটা চ্যানেল আছে ফটোশপের উপর, সে কাজ করে, সে বলতে তিনি কাজ করেন, ওনার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। পিক্সিম পারফেক্ট, রাইট, এই তো এটা পিক্সিম পারফেক্ট লিখে সার্চ করলাম। সো এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ইনি হচ্ছে সেই ব্যক্তি। আর দেখেন এখানে লেখা আছে ফটোশপ ফর বিগিনার্স কমপ্লিট কোর্স, এখানে 12টা লেসন আছে, এখান থেকে আপনি দেখে তার পুরো কোর্সটা শিখতে পারেন। সো আপনি এখানে লেয়ার মাস্কিং থেকে শুরু করে যা যাবতীয় শিখতে চান, এখানে টোটাল একটা গাইডলাইন আছে ওনার চ্যানেলে। সো ফটোশপ নিয়ে যদি যে কোনো ধরনের প্রবলেমে পড়েন, কিংবা ফটোশপ নিয়ে এখানে ভিডিও উনি সময়ে সময়ে আপলোড করে, সেখান থেকে আপনি দেখে দেখে এটা শিখতে পারেন। তো এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল যেটাকে আমি রিকমেন্ড করছি। তো এরপর আরও বেশ কিছু চ্যানেল আপনি খুঁজতে খুঁজতে পাবেন। আপনি যখন টিউটোরিয়াল দেখতে থাকবেন, আপনার সামনে সার্চ করার পরে অনেকগুলো ভিডিও চলে আসবে। তো আপনার কাছে যেটা ভালো লাগে, যার ভিডিও ভালো লাগবে, আপনি সেটা দেখবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যানেল, এটা হচ্ছে লার্ন উইথ সোহাগ। এই চ্যানেলটা হচ্ছে বাংলায়, আপনার জন্য এটা সুবিধা হবে। তো উনি হয়তোবা সব কিছু ঠিকঠাক সব কিছুই করেন, জি, সব কিছু উনি করেন এরকম না। আপনি ভিডিওসে ক্লিক করবেন, তারপর হচ্ছে ভিডিওগুলো দেখতে পারবেন। একই সাথে হচ্ছে যে আপনি প্লে লিস্টও ফলো করতে পারেন, এখান থেকে দেখেন অ্যাডোবি ফটোশপ সিসি 27টা ভিডিও আছে টিউটোরিয়াল, বেসিক টু অ্যাডভান্স।
তারপর হচ্ছে ইলাস্ট্রেটর আছে 40টা। সো এইভাবে আপনি আলাদা আলাদা যে কোনো টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আপনার ইউটিউবেও আপনি হচ্ছে এই ডিজাইনের মধ্যে থাকবেন, এটা একটা ওয়ে। ওকে, এরপরে আপনি যখন এটার মধ্যে থাকবেন তখন আপনি দেখতে পারবেন যে বিভিন্ন মাইক্রোস্টক সাইটের অ্যাড চলে আসে, বিভিন্ন টিউটোরিয়াল চলে আসবে। এটা গেল 2 নম্বর। এরপরে আসেন যে আরও কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে behance.net। তো behance.net-এ আমরা যদি যাই, এটা একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট যেটার মধ্যে আমরা আমরা আমাদের এই পোর্টফোলিও রাখছি, যেটা বলছি। সো এটার মধ্যে আমরা এসে জাস্ট এখানে সার্চ করব, ধরেন লোগো লিখে সার্চ করলাম, অ্যান্ড আমরা এখানে অনেকগুলো লোগো পাবো। সো লোগোফোলিও, দেখেন এখানে লেখা আছে লোগোফোলিও, পোর্টফোলিও থেকে এসছে লোগোফোলিও। সো লোগোফোলিওতে ক্লিক করলাম, এখানে দেখেন 42,000 মানুষ দেখেছে। এই যে এটা একটা লোগো তৈরি করেছে, কিভাবে কোন লোগো হচ্ছে, এটা লোগো, এটা একটা লোগো, এটা একটা লোগো, এই টাইপের লোগো। সো উনি অনেকগুলো, দেখেন আমরা তো 2টা বা 1টা রাখছি, উনি দেখেন কতগুলো রাখছে। সো এইভাবে আপনি আরও হাজার হাজার লোগো এখানে পাবেন। তারপরে যে 20 লোগো অ্যান্ড মার্কস, সো এখানে আপনি পাবেন। তারপরে এটা একটা লোগো, দেখেন 3.1K মানুষজন এটা দেখেছে। তারপরে হচ্ছে এখানে এটা একটা লোগো। সো আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন, দেখেন কতগুলা লোগো। সো এভাবে আপনি আপনার আইডিয়াগুলো পেতে পারেন। একই সাথে আপনার যার ডিজাইন সবচেয়ে বেশি পছন্দ হবে, সো আপনি প্রোফাইলটাতে গেলেন, দেখেন উনি হচ্ছে লোগো ডিজাইন, খুলনা বাংলাদেশ থেকে। ঠিক আছে, জাস্ট এনাকে একটু ফলো দিয়ে রাখবেন, তার মানে ইনি যখন আবার কোনো কিছু আপলোড করবে তখন আপনি দেখতে পারবেন। তো তারপর যদি লিখেন যে বিজনেস কার্ড, এখানে এসে আপনি লোগোর পরিবর্তে আপনি যেটাতে ইন্টারেস্টেড হবেন, বিজনেস কার্ড। সো বিজনেস কার্ড লিখলাম, এখন আপনি এখানে বিজনেস কার্ড পাবেন। এই যে দেখেন একটা বিজনেস কার্ড, জাস্ট ক্লিক করলাম, দেখেন কত সিম্পল একটা বিজনেস কার্ড, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। কেন লাগছে বলেন তো? কারণ হচ্ছে কালার কম্বিনেশনটা অনেক অসাম। তো আপনি এই কালারের কম্বিনেশন, এখান থেকে কালার একটা ফলো করলেন, এখন আপনি আপনার মতো করে একটা ডিজাইন করলেন। এটা হচ্ছে ওয়ে আপনি নতুন নতুন ডিজাইন আইডিয়া বের করার। যেমন এখানে উনি এই শেপে করছে, আপনি অন্যভাবে করলেন। তো এটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি নিচের দিকে আসলে আরও ডিজাইন পাবেন। এখানে ভালো মন্দ, যেমন ধরেন সেম ওয়েতে উনি একটা ডিজাইন করছে, এটা 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 আর এটা ওনার একজনেরই, আফসানা আক্তার দেখা যাচ্ছে। সো এখান থেকে উনি একটা মকআপের মধ্যে রেখেছে। সো কালারও সেম ফলো কপি করেছে, এটা সেম রেখেছে, দেখেন এটা মকআপ করে উনি এখানে দিছে। ক্লিয়ার? অ্যান্ড দেন আমরা যদি নিচের দিকে যাই, তারপর এগুলা ডিজাইন সাধারণত খুব বেশি সুবিধার হয় না, ভালো হয় না। তো আপনার কাছে যেটা প্রফেশনাল মনে হবে, আপনি দেখে বুঝতে পারবেন যে কোনটা প্রফেশনাল আর কোনটা নতুন। তো আপনি হচ্ছে এই যে একটা বিজনেস কার্ড, আচ্ছা আফসান আক্তার কি, উনি ওনার ডিজাইনগুলোই সবসময় বেশিরভাগ সামনে আসতেছে। যদিও আমরা নিচের দিকে যাই, সো নিচের দিকে গেলে এরকম হাজারো আরও আপনি দেখতে পারবেন ডিজাইন। সো এগুলো হচ্ছে একটা মকআপের মধ্যে এগুলা রেখে তারপর সে আপলোড করেছে। ওকে, তো আপনার যেটাতে ইন্টারেস্ট বেশি, বা আপনি যে টাইপের ডিজাইন করতে পছন্দ করবেন বেশি, সেই টাইপের ডিজাইন আপনি এখানে এসে সার্চ করবেন। এটা একটা সাইট গেল। এরপর আসেন আমাদের আরও ডিজাইন দেখার সাইট হচ্ছে dribbble.com, DRIVL, Dribbble। এই যে এখানে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। সো এখানে আসলাম। সো এই Dribbble আসলে আপনি আপনার ডিজাইন সেন্স, Dribbble সাধারণত যারা প্রফেশনাল, ফুলি প্রফেশনাল, তাদের অ্যাকাউন্ট থাকে Dribbble। সো Dribbble আসলে আপনি আপনার এই ইন্সপিরেশনটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। একটা নতুন বা নুব ডিজাইনার কখনো এই Dribbble অ্যাকাউন্ট খোলে না। তো আপনি এখন এখানে এসে দেখবেন যে ডিজাইনই চোখে পড়বে সেটাই আপনার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিজাইনই প্রফেশনাল। সো আপনি এখানে এসে এই ডিজাইনগুলো ফলো করতে পারেন। সো আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন, যেমন কয়েন ক্লাব নামে উনি একটা লোগো করেছে। আমরা যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে কয়েন ক্লাব লোগো, বিস্তারিত এখানে লিখে দিছে। সো এরকম টাইপের আপনি আবার এদেরকে ফলো করে রাখতে পারেন বিহান্সের মতো। সো এটা হচ্ছে একটা গ্রেট একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার আইডিয়া জেনারেট করতে পারেন। সো সবসময় এগুলো ভিজিট করতে হবে, না ভিজিট করলে আপনার কাছে কিন্তু এগুলা খুব কঠিন মনে হবে যে কীভাবে ডিজাইন করব, কি ডিজাইন করব। সো যেমন এটা একটা ডিজাইন সে করেছে, তারপর এটা অন্য কালারের উপরে অ্যাপ্লাই করেছে, কেমন দেখা যায়। সো এটা ওয়ে। এরপর ড্রিবলের পর আসেন হচ্ছে পিন্টারেস্ট।
PIN Pinterest PINTEREST.com, এটার উপর আমরা এন্টার করলাম। সো পিন্টারেস্টে আপনি বিভিন্ন টাইপের ছবি পাবেন। পিন্টারেস্ট মূলত হচ্ছে ছবি রাখার জন্য, এটা একটা প্ল্যাটফর্ম ছবি শেয়ার করার জন্য। আপনি এখানে আসলে সার্চ করবেন। আপনার যদি কখনো কোনো কোড প্রয়োজন হয়, কোড বলতে আমরা বলছি উক্তি বা অন্যান্য কিছু, তো সেটা লিখে সার্চ করলেও আপনি পাবেন। কোনো বিখ্যাত মানুষের ছবি চান, সেটা লিখে সার্চ করলেও পাবেন। এখান থেকে আপনি হচ্ছে যে লোগো ডিজাইন লিখবেন, লোগো ডিজাইন লিখলেন। সো আপনি এখানে দেখেন কতগুলা লোগো চলে আসছে। সো আপনি এখান থেকে অনেকগুলো আইডিয়া পাবেন। যেমন ধরেন যে এই লোগোটা ডিজাইন করছে, সেটাতে ক্লিক করলাম, কিভাবে করছে, এই পাশে শেপ দিছে, এই পাশে দিছে, এই পাশে দিছে, রাউন্ড দিছে, তারপরে যে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে 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 এটুকু কেটে দিছে, আবার এখান থেকে এটুকু কেটে দিছে, একটা লোগো হয়ে গেল। সো আপনার টুলস তো এখন জানা হয়ে গেছে, তার মানে আপনি এখন নতুন লোগো ডিজাইন করতেই পারবেন খুব সহজে। এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা। তারপরে দেখেন এটা একটা লোগো, এখানে ক্লিক করলেন, দেখেন এটা কীভাবে করছে, এখানে টিউটোরিয়ালটাই চলে আসছে, ভিডিও টিউটোরিয়াল। সো আমরা এখান থেকে দেখে সহজেই শিখতে পারি। তারপরে আমরা যে বলছিলাম গোল্ডেন রেশিও, সো গোল্ডেন রেশিও দিয়ে দেখেন এখানে একটা লোগো তৈরি করে ফেলছে, এটা একটা লোগো। এইটা দেখেন মিস্টার, একটা পার্সন। তো এই লোগোটা এখানে কিভাবে অ্যাড করে ফেলছে, একটা প্রফেশনালিজম একটা আইকনের মধ্যে চলে আসে এটা। তারপর এখানে দেখেন ম্যান লিখেছে। সো ম্যান, এখানে একটা বাহুর একটা নেগেটিভ শেপ এখানে তৈরি হয়েছে, এখানে মানুষের মুখটা দেখা যাচ্ছে। সো এভাবে আপনি কিন্তু তৈরি করতে পারেন। যেমন এটা হচ্ছে ফেস, এখানে একটা ফেসের মতো দেখা যাচ্ছে নেগেটিভ শেপে। তো এরকম আমি একটা ডিজাইন করেছিলাম অবশ্য আমার এখানে। দেখেন আমার এখানে যদি দেখাই, একটা নেগেটিভ শেপের মধ্যে রাখছিলাম, কোনটা যেন মনে কই, খুব সম্ভবত ডিজাইনটা ডিলিট করে দেওয়া হয়েছে বোধ হয়। ওকে, দেখেন স্টুডেন্ট এখানে দিয়েছি, স্টুডেন্ট করেছি। এখানে এই যে ডিটা তো আমরা স্বাভাবিক ডি রাখতে পারতাম, এখানে এটা রাখছি কেন, কারণ এটা হচ্ছে গ্রাজুয়েশন বা যে আমাদের যে স্টুডেন্টদের মাথায় ক্যাপ থাকে সেই ক্যাপ। সো আপনি এভাবে নতুন নতুন আইডিয়া জেনারেট করে আপনি কিন্তু লোগো বা বিভিন্ন কিছু তৈরি করতে পারেন। এখন দেখেন এখানে আপনার বিভিন্ন প্রোফাইল থাকবে, প্রোফাইলে জাস্ট আপনি ফলো করে রাখবেন, এটা যার প্রোফাইল তাকে হয়তো ফলো করে রাখলেন। তারপর এটা বিহান্স থেকে এখানে আসে, সো behance.net গেলেন, এটাতে ক্লিক করলে আপনার বিহান্সের এই যে এই প্রোফাইলটা সামনে চলে আসলো, জাস্ট এখান থেকে আপনি ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে আপনি এটা মানে ওনার যত ডিজাইন আছে সব আপনি সামনে পাবেন। এরপর আসেন আরও কিছু ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমি এখানে রিসোর্সেস লিখে আমার এখানে কিছু ফোল্ডার সেভ করে রাখছি। ফোল্ডার বলতে কিছু ওয়েবসাইট এখানে সেভ করে রাখছি, যেখান থেকে আমি ডিজাইন আইডিয়া পেতে পারি। তো এরপরে আপনি আসেন যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট freepik.com। freepik.com-এ আসবেন। freepik.com-এ আসার পরে আপনি এখানে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন, FLYER ডিজাইন লিখে সার্চ করলেন। এখন দেখেন আপনার সামনে হাজার হাজার ফ্লায়ার চলে আসবে। সো এগুলা প্রত্যেকটা এক একটা ফ্লায়ার। এখন আপনি ডিজাইন দেখেই বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কীভাবে করবেন। এটা একটা সহজ একটা ডিজাইন, এটা একটা মকআপের মধ্যে রেখেছে, আপনি দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা মকআপ। সো মকআপ সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে, আপনি জানেন যে মকআপের মধ্যে রাখলে এটা রিয়েলিস্টিক লাগবে। সো এইখানে এটা একটা A4 পেজের মধ্যে ডিজাইন করা হয়েছে, এখানে একটা শেপ রাখা হয়েছে, এখানে একটা লোগো ডিজাইন তো আপনি আজকে দেখেছেনই, করতেই পারবেন। সো এখানে একটা ফটো রেখেছে এটুকু, আর এটা এখানে একটা শেপ দিয়েছে, আর এখানে টেক্সট দিয়েছে, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, আর নিচের এটুকু তো সাদাই। আর এখানে হচ্ছে যে আমাদের স্কোয়ার যে শেপগুলো আছে, এটাকে আমরা একটু জুম করি, দেখেন এই যে এখানে রাউন্ড দেয়া আছে, তার মানে হচ্ছে যে আমাদের সার্কেল কপি করে 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 এখানে বেশ কিছু রাখছে। এখানে হয়তো এই যে পলিগনটা দিয়ে রাখছে, তারপর এখানে কিউআর কোডের অপশন রাখছে, এখানে আরেকটা শেপ দিয়ে এভাবে ডিজাইন করছে। সো আপনি এই ডিজাইনটা 1 2 3 4 5 10 মিনিটের মধ্যেই কপি করে ফেলতে পারবেন। সো এখন আপনার কাজ হচ্ছে যে এই টাইপের ডিজাইন দেখে বেশি বেশি করে কপি করা। আর এখানে তো ডিজাইনের অভাব নাই, আমরা যদি সার্চ দিয়েছি, নিচে যদি চলে যাই, দেখেন পেজের সংখ্যা কত, 1 থেকে 100টা পেজ আছে। তার মানে এখানে কতগুলো ডিজাইন আছে, এরকম 100টা পেজের মধ্যে কতগুলো ডিজাইন আছে, আপনি এতগুলো ডিজাইন দেখতে পারবেন। তার মানে হচ্ছে আপনার এখন ডিজাইন আইডিয়া নেওয়াটা জরুরি। আপনি
ফলো করতে পারছেন কিনা আপনি এই যে এটার মধ্যে যদি ক্লিক করেন দেখেন এটা একটা ডিজাইন। সো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নেওয়া হয়েছে, আর এই শেপের মধ্যে হচ্ছে একটু গ্রাডিয়েন্ট দিছে, এদিকে ডিপ এদিকে হালকা। আর আপনি নিজে থেকে এখন পারফেক্ট কালার কম্বিনেশন আনতে পারবেন না, এই জন্য আমি বলেছি যে আপনি এখান থেকে কালারগুলো ফলো করবেন। ধরেন আপনি হচ্ছে এইটা ডিজাইন করলেন, এটা ডিজাইন করলেন, কিন্তু কালার কপি করলেন হচ্ছে এই ডিজাইনের, ধরেন এই ডিজাইনের কালারটা আপনি কপি করলেন, তাহলে কি যে ডিজাইনটা ভালো দেখা যাবে না? অবশ্যই ভালো দেখা যাবে। সো আপনি এরকম টাইপের এই ডিজাইনের মধ্যে যদি অন্য কালার অ্যাপ্লাই করেন, অন্য কালার বলতে আপনি মন মতো কালার অ্যাপ্লাই করবেন না, আপনি হচ্ছে যে অন্য ডিজাইন ফলো করে কালারটা অ্যাপ্লাই করবেন, তাহলে ডিজাইনটা একটু ভেরিয়েশন হয়ে গেল। আবার এইখানে দেখেন যেভাবে করা হয়েছে এটা আপনি অন্যভাবে কিছু করলেন, অন্যভাবে কোনো শেপ নিলেন। সো এটা হচ্ছে ওয়ে আপনি আপনার এই ডিজাইন স্কিলকে বাড়াতে পারবেন। এরপরে আরও কিছু সাইট আছে, যেমন হচ্ছে এখানে পিক বেস্ট আছে, অ্যাডোবি স্টক আছে, তারপরে হচ্ছে ভেকটিজি আছে। ভেকটিজি আমরা এখান থেকে ভেকটিজি থেকে ফাইল ডাউনলোড করেছিলাম, ভেকটিজি। সো এখানে আসলেও আপনি সেম ওয়েতে এখানে সার্চ করবেন, দেখবেন। এখন সব কিছুই আপনার ডাউনলোড করে ব্যবহার করতে হবে এরকম না, আপনি জাস্ট সার্চ করে দেখে ইন্সপায়ারেশন নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ক্লিয়ার?